জয় মাতারা, জয় গুরুম। আজকে আমি আপনাদের জন্য একটি নেবু দর্পণ দিচ্ছি মন্ত্র। এই নেবু দর্পণ দিয়ে আপনি যে কোনো মানুষের কথা বলে দিতে পারবেন। তো আপনারা দেখছেন আমার শিবশক্তি 760 ইউটিউব চ্যানেল। তো আমি যেহেতু একটু অন্য জায়গাতে আছি, তাই চেম্বার করতে এসেছি। তো আমার চেম্বার হয়ে গেছে, তো বাড়ির পথে একটি মনে করলাম ভিডিওটি করে নিই। তার জন্য আমি একটি ভিডিও করে আপনাদের সম্মুখে তুলে ধরছি কিভাবে নেবু দর্পণ দিয়ে মানুষের মনের কথা বলতে পারবেন। তো মন্ত্রটি আমি সব কিছু আপনাদের বলে দেব। তো কিভাবে আপনারা করবেন, একটি নেবু নিয়ে আসবেন, কাগজি নেবু দিয়ে আপনি কি করবেন, আপনাকে কাজল তৈরি করতে হবে। তুলোর সলতো দিয়ে আর ঘি দিয়ে সলতো জ্বালাতে হবে পাথরের প্রদীপে দিয়ে। জ্বালানোর পরে আপনি কাজল তৈরি করবেন। সেই কাজলে আপনি 51 বার মন্ত্র বলবেন। 51 বার কাজলে মন্ত্র বলা হয়ে গেল। সেই কাজলটি আপনাকে নেবুর মধ্যে পুরোটাই লিপিত করতে হবে। লিপিত যখন হয়ে গেল দিয়ে আবার আপনাকে 51 বার মন্ত্রটি বলতে হবে। দিয়ে সেই নেবুটাকে আপনি কি করবেন, লাল চেলি কাপড় দিয়ে ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পরে সেই লাল চেলি কাপড়ের উপরে একটা ছায়া ভেসে উঠবে। সেই ছায়াটা অনুভব করে আপনাকে চিনতে হবে। কেউ যদি ধরেন আপনার কাছে ছুটে আসলো, গুরুজি আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না, বা আমার অমুক জিনিস খুঁজে পাচ্ছি না, তো কোথায় আছে আপনি একটু বলে দেন। তো সেই বিষয়ে আপনি নেবু দর্পণ করবেন। দিয়ে উনি কোথায় আছে, কোন জায়গায় আছে, উনি জীবিত আছে না মরে গেছে, না কোথায় গিয়ে পালিয়ে আছে, না কি করছে, আপনি নেবু দর্পণের মাধ্যমে বলে দিতে পারবেন। তো এটা আপনাকে করতে হবে শনি মঙ্গলবারে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, রাত্রে দিনে সবসময় আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো এই মন্ত্রটি আমি বলে দিচ্ছি। মন্ত্রটি হবে সহেম ব্রহ্মা ওহেম রাম, ওহেম ব্রহ্মা সহেম রাম। অমুক যেখানে থাকুক না কেন, নেবু দর্পণের মাধ্যমে দেখা দাও। আপনার ইষ্ট দেবতাকে বা আপনার গুরুদেবকে আপনি স্মরণ করে নিলেন। স্মরণ করে নেওয়ার পরে তারপরে আপনি এই কিমাটি আপনি প্রয়োগ করবেন। অবশ্যই দেখবেন যে কাজলটা তৈরি করেছেন, সেই কাজলে আপনি 51 বার মন্ত্র বললেন। 51 বার মন্ত্র বলার পরে তারপরে নেবুতে যখন সেই কাজলটি পুরোটা লিপিত করবেন, ওই নেবুর উপরে 51 বার মন্ত্র বলবেন। মন্ত্রটি এই সহেম ব্রহ্মা ওহেম রাম, ওহেম ব্রহ্মা সহেম রাম, সহেম ব্রহ্মা ওহেম রাম, এটা বলবেন। দিয়ে তারপরে নেবুর উপরে লাল চেলি কাপড় জড়িয়ে দিবেন। সেই লাল চেলি কাপড়ের উপরে দেখবেন একটা মানুষের যেমন একটা ছায়া পড়ে না, মানুষের ছায়া পড়ে, সে মতন একটা লাল চেলি কাপড়ে নেবুর উপরে একটা দেখবেন ছায়ারূপী ভেসে উঠছে। তখন আপনাকে কোন জায়গায় আছে না আছে সেই জিনিসটাও আপনি বুঝতে পারবেন। তো এভাবে আপনারা করুন। যদি আমার শিবশক্তি 760 ইউটিউব চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে না করবেন। আপনাদের সেবা করার জন্য আমি সর্বদাই আপনাদের পাশে আছি।